ভাই গল্প নয়, বাস্তব কথা বলতেছি। যদি অন্ধ ব্যক্তি বা অন্ধ লোক যদি প্রথমে তার চোখের আলো ফিরে পায়, হঠাৎ করে যদি তার চোখে দেখতে পায় বা হঠাৎ করে যদি চোখে আলো ফিরে আসে, তখন তার হাতে থাকা লাঠিটাকে সে বোঝা মনে করে, লাঠিটাকে কিন্তু সে ফেলে দেয়। কিন্তু দূর সময়ে দূর সময়ে তার একমাত্র লাঠি ছিল চলার বাহন বা চলার সাথী। সেই লাঠিটাকে সে যখন চোখে দেখতে পাওয়ার পরে সেই লাঠিটাকে বোঝা মনে করে সে কিন্তু সেই লাঠিটাকে ফেলে দেয়, তার কাছে এক মুহূর্ত রাখে না। তো আমাদের সমাজেও এরকম কিছু কিছু মানুষ আছে বা থাকবে, যারা আপনাকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে এবং প্রয়োজন শেষ হলেই আপনাকে কিন্তু তারা দূরে ঠেলে দিবে বা ছুঁড়ে ফেলে দিবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আর মানুষের বাস্তবতা। মানুষ কিন্তু কখনোই প্রয়োজন ছাড়া আপনাকে সে পাশে রাখবে না বা পাশে রাখবে না। তো আপনার বুঝতে হবে যে সে হয়তো তার প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে তার কাছে ডাকতেছে বা সে কাছে রাখছে। সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে বা আপনাদের বুঝতে হবে যে কে কাকে কখন ব্যবহার করতেছে। তো আমার কথা হচ্ছে যে মানুষ যখন সেই অন্ধ ব্যক্তির মতো যে তার প্রয়োজন অনুযায়ী একটা মানুষকে ব্যবহার করে এবং ব্যবহার করার পরে আবার সেই মানুষটাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে যে আপনি যেন কোনো ব্যক্তির একবারে হাতের কাছে থেকেও তাকে জানি অপব্যবহার না করতে পারেন। তো আপনাদের বুঝতে হবে আমরা সবাই ভালোবাসা পেয়ে বাঁচতে চাই। তো আমরা কারো হাতের লাঠি হতে চাই না, আমরা সবাই মনের ভালোবাসা নিয়ে ভালোভাবে বাঁচতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো আপনাদের প্রয়োজন হবে আপনি একজনকে তার সাথে রাখবেন, প্রয়োজন শেষ হবে সে আবার আপনি ছুঁড়ে ফেলে দিবেন, এটা কিন্তু কখনোই মেনে নেওয়ার মতো না। তো এই অন্ধ ব্যক্তি যখন তার দুনিয়ার সব কিছুই ওই বিপদের সময় হাতের লাঠিটাকেই যেহেতু ফেলে দিতে পারে, তো আপনিও দেখবেন আপনাকে কেউ ভালোবাসবে আপনার স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য, আপনার ধন সম্পদের জন্য। যখন আপনার এগুলো সবগুলো চলে যাবে তখন দেখবেন অবশ্যই আপনাকে সে ছুঁড়ে ফেলে দিবে বা আপনার কথা সে মনে রাখবে না। তো ভাই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো একবারে বাস্তব কথা। আপনার যখন সব কিছুই থাকবে দেখবেন আপনার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কোনো কিছুর অভাব হবে না। যখন আপনার দেখবেন সব কিছু হারিয়েছেন তখন দেখবেন আপনার পাশে কথা বলার মতো, আপনার পাশে থাকার মতো কেউ নাই। তো এটাই হচ্ছে বাস্তবতা ভাই। ভালো থাকবেন। গল্পের মাধ্যমে হলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।